সকাল বন্ধুরা, সকলকে রাধে রাধে। আজ দেখো রবিবার, আমার হাজব্যান্ডের মেয়ের ছুটি আছে, তো এর জন্য 10:30 বেজে গেছে সব কাজ কমপ্লিট করতে করতে। তো আমি চা খেয়ে নিচ্ছিলাম, শাশুড়ি মাকেও চা দিয়ে দিয়েছি। তো আমি চা আর 2 মুঠ মুড়ি খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে তারপর বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে আবার পরিষ্কার করে মুছে টুছে আগেই নিয়েছিলাম, ভিডিওটা আগে দেওয়া হয়ে গেছে। যাই হোক, তারপরে যে সব কাপড় ঠাপড় ধোয়া গেছে, তারপরে যে মাছ টাছ ধুয়ে তারপরে চা টা খেয়ে নিয়েছি। তারপরে আবার বিছানা টিছানা পরিষ্কার করে ঠরে আবার দিনের বেলা আজকে খুদের চালের ভাত রান্না হবে। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই জানো মানে কেমন টেস্ট হয়। কাতল মাছ ভাজা হবে, মানে ঝোল হবে পাতলা করে। আর হলো খুদের চালের ভাত হলো সকালে নাস্তায়। তো খুদের চালের ভাত বানিয়ে নিয়েছি কুকারে, এই দেখো সুন্দর কুকারে খুদের চালের ভাত আর হলো বাটা করেছিলাম। হাজব্যান্ড আমাকে বলছিল যে ওর একটু আলু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করলেও হতো, তো আমি করিনি। তো এটা দিয়ে টেস্টি করে খেয়ে নিচ্ছিলাম, এটা খেতে খুব ভালো লাগে। হাজব্যান্ড আমাকে 2 বাইট খাইয়ে দিল, বলে খেয়ে দেখো আমার হাতে। তো খেয়ে নিলাম, ও খেয়ে নিল। খেয়ে দিয়ে কাতল মাছের ঝোলটা বানিয়ে নিলাম। আলু বেগুনটা একটু বেশি হয়ে গেছিলো, মানে বেশি ভাজা হয়ে গেছিলো। তারপরে হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু মিক্সি ধুয়ে জল দিয়ে জলটা ফুটে আসলে ঝোলটা নামিয়ে নিব, কেন কি অত কিছু করবো না বেশি। আর একটা ওই যে মাছের ডিম নিয়ে আসছিলো, তো ওইটার মধ্যে সবজি কেটে ওর মধ্যে ডাল ছিটিয়ে একটা তরকারি। আমি যেহেতু চিকেন খাই না, এই জন্য আমার চিকেন বানানোর মোডও নাই। কিন্তু আমার হাজব্যান্ড অনেক একটু কাজের জন্য বাইরে গেছে, নাহলে ওই চিকেন বানায়। তো এর জন্য আজকে চিকেনটা আমি বানালাম। প্রায় 2 বছর পর আমি চিকেন বানালাম। চিকেনে যে সব মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে দিয়েছিলাম, আর তারপর ঢেকে দিলাম। কষিয়ে নামাই নেব হলো একটু মিট মশলা গরম মশলা দিয়ে। তো এটা নামিয়ে আবার এদিক দিয়ে সাথে কিচেনের কাজ করে নিয়েছিলাম। এই যে ডিমের বড়াটা ভিজে নিয়ে একটা কুকারে সিটি মেরে নেবো। ডালটা খেতে খুব ভালো লাগে। দেখো পরিষ্কার করে নিয়েছি, কিচেন পরিষ্কার করে তারপরে আবার মাংসটার দিকেও ধ্যান দিচ্ছিলাম, এদিকে কাজও করছিলাম। আজ কুয়ার পাড়ে কাজ হচ্ছিল, সিমেন্টটা মানে খারাপ হয়ে গেছিলো, কি জল লিকুইড হচ্ছিলো, এই জন্যে আমরা বাইরে আজকে বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। তো এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আজকে আবার মেয়ের ছুটি, আমার ছুটি আছে, মেয়েরও সানডে ছুটি। তো মেয়ে বলছিল চলো একটু বেঙ্গল সাফারি ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে, খেয়ে দিয়ে নিই। এ দেখো কাতল মাছের পিসটা কিন্তু বেশ বড় ছিল। তো কাতল মাছ আর এই যে ডালটা দেখো, এটা খেতে খুব ভালো লাগে। তো এই ডালটা করেছিলাম। আর চিকেন ছিল মেয়েদের, আমি আর মেয়ের আর হাজব্যান্ডের। এই যে চিকেনটা এটা দুপুরে খাবে, আর রাত্রের জন্য উঠিয়ে রাখি, যে আমি ঘুরতে যাব বলে রাত্রে যেন ঝামেলা করতে না হয়। তো এই জন্য টক দই বানিয়েছিল আর ভাত গরম পাতাতেই খেয়ে নিচ্ছিলাম। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম, কেন কি আবার যেতে হবে বেঙ্গল সাফারি। তো এখানটায় গেলাম, খুব সুন্দর, মানে এন্ট্রি ফিস নিল 50 টাকা করে, আর হলো পার্কিংয়ে নিল 30 টাকা। খুব সুন্দর, কিন্তু আমরা যে গাড়িটাতে চড়ে ওটার টাইমটা ওভার হয়ে গেছিলো, যেন আমরা গাড়িতে ঘুরতে পারি নাই। টাইগার এসব যে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু আমরা ওটা দেখতে পারলাম না। এর জন্য কি হলো, এমনি তোমার আরেকটা আছে, তুমি গাড়ি করে ঘুরলে তোমার 450 টাকা পার হেড নেবে। আর যদি তুমি আরেকটা কি 2টা অ্যানিমেলস দেখাবে, তার জন্য তোমাকে 250 টাকা পে করতে হবে। তো আর এইরকম নর্মাল তুমি ঘুরতে গেলে তোমাকে শুধু 50 টাকায় তুমি এসব ঘুরতে পারবে, মানে এন্ট্রি ফিস। তো মেয়ে একটু বদমাশি করে নিচ্ছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমি ফুচকা খেয়ে নিলাম, ফুচকা আর হাজব্যান্ড মোমো চাউমিন ভেজ। এটা বাজার কলকাতার ওখানে গিয়েছিলাম হাজব্যান্ডের একটা বেল্ট কিনতে, তো ওখান থেকে বেল্ট কিনে